প্রিয় স্বামী, আপনি অন্য সঙ্গীদের নিয়ে আছেন, তাই আমি আপনাকে তালাক দিলাম। তালাক, তালাক, তালাক। ভালো থাকবেন, আপনার সাবেক স্ত্রী। দর্শক, ভুল করেও ভাববেন না এটা আমি নই। কথাগুলো ঠিক এভাবেই লিখেছিলেন দুবাই প্রিন্সেস শেইখা মাহরা। 6000 mAh battery, one and only Power Master NextG N73। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে স্বামীকে 3 তালাক দিয়ে তুমুল আলোচনায় তিনি সাফ জানিয়ে দিলেন, মেয়ের জন্মের পরও স্বামী যেহেতু অন্যদের সঙ্গে বেশি ব্যস্ত, তাই এই সম্পর্ক টিকিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। রাজকুমারীর এই সাহসী সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নেটিজেনদের অধিকাংশ। তবে তার মধ্যেও একাংশের প্রশ্ন, নারী হয়ে কি তিনি বিবাহ বিচ্ছেদ চাইতে পারেন? তাদের অনুসারীদের কেউ কেউ ভেবেছেন হয়তো তাদের ওই অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। সন্তানের বয়স মাত্র 2 মাস, বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই বিচ্ছেদের এমন ঘোষণা। দিন কয়েক আগেই ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করে দেন দুজনেই। জীবনসঙ্গীর ছবিও ডিলিট করে দেন সোশ্যাল মিডিয়া থেকে। এমন কি শোনা যায় একে অপরকে নাকি ব্লকও করে দিয়েছেন তারা। তারপর থেকেই জল্পনা ছড়ায় বিবাহ বিচ্ছেদ হতে চলেছে রাজকুমারী। এবার নিজেই যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে ইনস্টাগ্রামেই স্বামীকে 3 তালাক দিলেন শাইখা। তবে এখন প্রশ্ন, রাজকুমারী তার স্বামীকে ডিভোর্স দিলেও তার স্বামী তাকে ডিভোর্স দেবে কিনা। কিন্তু কি কারণে দুবাইয়ের রাজকুমারী স্বামীকে ডিভোর্স দিলেন তার পোস্টে তা স্পষ্ট নয়। এই দম্পতি গত বছরের মে মাসে বিয়ে করেছিলেন এবং 12 মাস পরে তারা তাদের মেয়েকে স্বাগত জানিয়েছেন। মা হওয়ার সুখবরটি শাইখা নিজেই জানিয়েছিলেন এবং স্বামী ও সদ্যজাত শিশুর সঙ্গে তিনি একটি ছবিও শেয়ার করেছিলেন। শাইখা মাহরা সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট তথা প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসকের কন্যা। তিনি সংযুক্ত আরব আমিরাতের নারীর ক্ষমতায়ন এবং স্থানীয় ডিজাইনারদের নিয়ে সবসময় মুখ খোলেন। তিনি যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছিলেন। রাজকুমারী শেইখা মাহরা দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কন্যা। তিনি আরব আমিরাতের নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করেন। অর্পিতা জাহান, RTV।